জীবনে যে কোনো পর্যায়ে থাকেন না কেন, সফল হলে আপনাকে সুপরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সুঅভ্যাস চর্চা। নমস্কার, আজ আমার 30 ডেজ চ্যালেঞ্জের 6 এপিসোড সেলফ ইমপ্রুভমেন্ট। আজ আবার আমার দেরি হয়ে গেছে ভোরে উঠতে। দেখুন, সূর্যদেবকে সঙ্গে নিয়ে চলেছি। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। যে বিষয়বস্তুর ওপর মানুষ নিয়মিত চর্চা করতে থাকে, পরে সেটি তার অভ্যাসে পরিণত হয়। অভ্যাস ভালো, তবে বাজে বা বদ অভ্যাস ভালো নয়। ভালো কিছু অভ্যাস জীবনকে সুন্দর ও সুখময় করে, আর খারাপটা মানুষের বিষাদে ভরে দেয়। একগ্রতার সঙ্গে বেশি বেশি করা দরকার। এতে করে একজন মন্দ মানুষও ধীরে ধীরে ভালো মানুষে রূপান্তরিত হতে পারে। তাই আসুন, যে অভ্যাসগুলো সৃষ্টি নয়, ধ্বংস করে, শান্তি নয়, অশান্তি ঘটায়, সেসব অভ্যাস থেকে নিজেদের মুক্তি রাখি। নিজেদেরকে রাখি আরও সুন্দর, আরও পরিচ্ছন্ন। আমিও নিজেকে তৈরি করছি এই অভ্যাসের দাস করব বলে। আজকে দেরি হয়েছে, কাল দেরি হয়েছে, নিশ্চয়ই প্রতিদিন দেরি হবে না। আমার মনের ভেতর যদি এই ইচ্ছাটা থাকে, আমি ঠিক টাইম মতো সব কিছু করতেও পারবো, আর আমি একদিন অভ্যাসের দাস অবশ্যই হতে পারবো। তো চলুন, আমি মর্নিং ওয়াক করে ফুল তুলছি ঠাকুরকে দেব বলে। তারপর আমি আমার যথারীতি শুরু করে দিলাম আমার ডান্স প্র্যাকটিসটা আমি আজকে বেশ কিছুক্ষণ করেছি, কারণ কালকে করা হয়নি। তো সেই জন্য আমি আজকে ডান্স প্র্যাকটিসটা অনেকক্ষণ করেছি। তো ডান্স প্র্যাকটিস করে তারপর আমি আমার মেডিটেশন করেছি, ঠাকুর ঘরে বসে ঠাকুরের পুজো করেছি। তারপর আমি ছেলেকে নিয়ে বাড়ির সব কিছু কাজ করেছি। করার পর ছেলেকে তুলে ছেলেকে নিয়ে আমি ছেলের স্কুল গিয়েছিলাম। তো আজকে স্কুলে ও কী করে, ছোটাছুটি করে, সেই সবগুলো আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর অবশ্যই আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমার কমেন্ট সেকশানে আপনি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কীরকম লাগছে আমার ভিডিও। আমি এইভাবে আপনাদের আমার 30 ডেজ চ্যালেঞ্জ আপনাদের সামনে তুলে ধরব। আমার প্রতিদিনের যে পরিবর্তন, সেই পরিবর্তন আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন আর আমাকে কমেন্ট করুন। তাই বাজে অভ্যাসগত কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরত থাকা উচিত, আর ভালো অভ্যাসগত কাজগুলো আরও আন্তরিকতা, গতিশীলতা সঙ্গে করা উচিত। আজকের ভিডিওটা এখানেই রাখছি। টাটা।